বাংলাদেশে নজিরবিহীন হামলা চলছে ইসকনের উপর। একজন নিরস্ত্র সন্ন্যাসীকে গ্রেপ্তার করে কিভাবে বিনা বিচারে জেলে রেখে অন্য ধর্মের মানুষকে ভয় দেখানো যায় তার নজির দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে পৃথিবীর সামনে মানবতা এবং মানবাধিকার লঙ্ঘনের যে ভয়ঙ্কর দৃষ্টান্ত বাংলাদেশ স্থাপন করেছে পৃথিবীর ইতিহাসে তা বিরল। ভাবতে পারেন, যেখানে আজমল কাসাবের মতন জঙ্গিও ভারতের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিল, সেখানে এক নিরস্ত্র শান্তিপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী তো কোনো আইনজীবী পায়নি, উল্টে তার পক্ষে এক আইনজীবী দাঁড়িয়েছিলেন। এমনটাই উগ্র মৌলবাদী জনতার প্রহারে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এমনকি যেদিন তার জামিনের কথা ছিল, সেদিন যেভাবে ভয় দেখিয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেয়া হলো না, সেটা পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে এক লজ্জা। এমন নজিরবিহীন ঘটনা আগে ঘটেনি। চিন্ময় কৃষ্ণ দাসের উপর ভয়ঙ্কর আক্রমণের কারণ তিনি বাংলাদেশের অসহায় সংখ্যালঘুদের জন্য আওয়াজ তুলেছিলেন। তাই বাংলাদেশের উগ্র মৌলবাদীরা তার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছে এবং উগ্র মৌলবাদীদের ইশারায় চলা সরকার ভয়ঙ্করভাবে অগণতান্ত্রিক দণ্ড নামিয়ে এনেছে, তাকে জেলে পুরেছে। এর আগেও বাংলায় একসময় ইসলামীয় আগ্রাসনের সময় বৈষ্ণব ধর্মের মানুষের বিরুদ্ধে ইসলামিক শাসকরা আঘাত নামিয়ে এনেছিলেন। বহু আঘাতে আঘাতে জর্জরিত বৈষ্ণব ধর্মকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করেছিলেন বৈষ্ণব ধর্মের সাধকরা। এর আগেও হিন্দু সন্ন্যাসীরা দেশ বাঁচাতে বিদ্রোহ করেছেন। সন্ন্যাসী বিদ্রোহের কথা আজও আমাদের দেশ ভোলেনি। আজকেও এক সন্ন্যাসীকে রুদ্ধ কারাগারের অন্তরালে যেতে হলো হিন্দু ধর্মের মানুষকে বাঁচাতে। যে ইসকনের বিরুদ্ধে বারবার বলা হচ্ছে তারা বাংলাদেশে ষড়যন্ত্র করছে, কিছুদিন আগেই বন্যার সময় তাদের হাত থেকে বন্যার ত্রাণ নিতে বাধেনি বাংলাদেশের মানুষজনের। এখন মনে পড়েছে ইসকনের সন্ন্যাসীরা হিন্দু, আর হিন্দু বলেই তাকে জেলে বন্দি করো এবং হত্যার চেষ্টা করো। আমরা একবার দেখে নিই, চলুন ইসকন আসলে কাদের সংগঠন, ইসকনের মূল কাজ কি, ইসকন কি কি কাজ করে, সারা পৃথিবী জুড়ে ইসকনের সংগঠন কিভাবে মানুষকে সেবা করে চলেছে, সেটাই আজকে দেখাবো আই এম বোসের এই এপিসোডে। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। আর ভিডিও শুরুতেই বলবো, যদি আমার চ্যানেল সত্যি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসকনের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। এটা একটা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। গৌড়ীয় বৈষ্ণব হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের একটি শাখা সম্প্রদায়। এটি চৈতন্য বৈষ্ণববাদ নামেও পরিচিত। খ্রিস্টীয় ১৬শ শতাব্দীতে পূর্ব ভারতের চৈতন্য মহাপ্রভুর দ্বারা অনুপ্রাণিত একটি হিন্দু ধর্মীয় আন্দোলন। গৌড়ীয় শব্দটির উৎস বঙ্গের প্রাচীন নাম গৌড় শব্দটি থেকে। এই গৌড়ীয় বৈষ্ণবদের দার্শনিক ভিত্তি ভগবদ্গীতা, ভগবত পুরাণ, উপনিষদ প্রভৃতি। ইসকনের যিনি প্রতিষ্ঠাতা, সেই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ একজন শ্রেষ্ঠ সাধক এবং মহাপুরুষ। সন্ন্যাস গ্রহণের আগে তার নাম ছিল অভয় চরণ দে। এক্স্যাক্টলি, তিনি একজন বাঙালি। তিনি স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। ১৯৫৯ সালে নিজের ঘর সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এরপর ১৯৬০-এর দশকে পরিব্রাজক সন্ন্যাসী হিসাবে আমেরিকায় যান প্রভুপাদ। ১৯৬৬ সালের ৮ই সেপ্টেম্বর জন্মাষ্টমীর পরের দিন প্রভুপাদ বিদেশের মাটিতে প্রথম দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করেন এবং ১১ জনকে দীক্ষা দিয়েছিলেন। না, গলায় তলোয়ার ধরে ধর্মপ্রচার করেননি, শুধু প্রেম এবং ভালোবাসার টানে বহু মানুষকে তিনি আকৃষ্ট করতে পেরেছিলেন এই ভাগবত প্রেমে। কিছুদিনের মধ্যে প্রভুপাদের ধর্মপ্রচার সারা বিশ্বের মানুষের কাছে বিরাট সাড়া ফেলেছিল। আধুনিক পাশ্চাত্যের ব্যস্ত জীবনে অভ্যস্ত মানুষের মধ্যে ইসকন এনে দিতে পেরেছিল শান্তির স্পর্শ। হিন্দু দর্শনের উদার মানবতা কর্মযোগের সঙ্গে সঙ্গে বৈষ্ণব ধর্মের প্রেম, ভক্তি, ভালোবাসার কথা মানুষকে দিয়েছিল এক মুঠো শান্তি। দলে দলে মানুষ এসেছিল ইসকনের এই পতাকা তলে। শ্রীকৃষ্ণের প্রেমের দর্শন কেমন করে মাতিয়ে তুলেছিল সমগ্র পাশ্চাত্যকে। ইসকনের জয়যাত্রা ছিল মানবতার জয়যাত্রা। ভক্তি বেদান্ত প্রভুপাদ কিভাবে ৭০ বছর বয়সে নিউ ইয়র্কে একা একজন ব্যক্তি হয়ে ছড়িয়ে দিতে পেরেছিলেন চেতনা আর মানবতা, সেটাই একটা বিস্ময়। ২০০৯ সালের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে ইসকনের ৫০,০০০-টিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। ইসকনে রয়েছে ৬০০-টিরও বেশি স্বনির্ভর প্রকল্প, যেখানে হাজার হাজার মানুষ জীবনের নতুন মানে খুঁজতে পেয়েছেন। রয়েছে বহু বিদ্যালয়। না, এই বিদ্যালয়গুলোয় জঙ্গি তৈরির ট্রেনিং দেওয়া হয় না, দেওয়া হয় মানুষ হওয়ার শিক্ষা। প্রায় ৯০টি ভোজনালয়, যেখানে বহু নিরন্ন মানুষ প্রতিদিন দুবেলা দুমুঠো খেতে পান। বর্তমানে ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়ায় ইসকনের সদস্য সংখ্যা অনেক। দীক্ষার সময় ইসকনের ভক্তরা ৪টি মৌলিক নীতি বা বিধি অনুসরণ করেন। কি সেই ৪টি নীতি? নিরামিষ খাদ্য গ্রহণ,
নেশার দ্রব্য বর্জন, জুয়া না খেলা, অবৈধ যৌনতা পরিহার করা। এই নীতিগুলোর সঙ্গে রয়েছে অহিংসা ও প্রেম। ইসকনকে কখনোই দেখা যায়নি অস্ত্র হাতে মিছিল করতে। ধর্মীয় শিক্ষার নামে অস্ত্র হাতে তুলে দিয়ে অন্য ধর্মের মানুষকে মেরে স্বর্গে যাওয়ার কথা, নারীকে হারাম বলে তার স্বাধীনতা হস্তক্ষেপ করা বা ফতোয়া জারি করে তার স্বাধীনতা হরণ করা, ধর্মের নামে মধ্যযুগীয় বর্বর সমাজে পড়ে থাকা, চরম অশিক্ষার অন্ধকারে ডুবে থেকে পৃথিবীতে সন্ত্রাসবাদের রাজত্ব কায়েম করা, না, ইসকনকে এগুলোর মধ্যে কোনোটাই করতে দেখা যায়নি। তাই যারা পৃথিবীর প্রগতিশীল বিজ্ঞান চেতনাকে, সামাজিক মূল্যবোধকে এবং সবার উপরে প্রেম এবং ভালোবাসার শিক্ষাকে ডুবিয়ে অন্ধকারের রাজত্ব কায়েম করতে চায়, তারাই বলছে ইসকনকে বেআইনি ঘোষণা করতে হবে। কারা বলছেন ইসকনের মতন এত বড় মানবতাবাদী সংগঠনের বিরুদ্ধে? যারা এতদিন ধরে পৃথিবীর মানুষকে সন্ত্রাসের মধ্যে ডুবিয়ে দিয়েছে তারা, যাদের হাতে ধর্মের নামে দেশে দেশে হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, ইহুদি, এমনকি তাদের নিজ ধর্মের নিষ্পাপ মানুষরা হত্যা হয়েছে তারা, আজকে তাদের মধ্যে অন্ধকারের প্রতিনিধিরা ইসকনের মতন উদার বিশ্বহিতৈষী সংগঠনকে বেআইনি ঘোষণা করার কথা বলবে, আর আমরা কি মুখ বুজে শুনব? ইসকন যে কিভাবে সারা বিশ্বের মানুষের সেবা করে সেটা শুনলে আপনারা বা আপনিও অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেও পারছেন না, প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষের জীবন, সেই জীবনের নতুন মানে খুঁজে দেয় ইসকন। ইসকন গড়ে তুলেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কাউ প্রোটেকশন সংস্থা, যারা পশু প্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে। ইসকন ট্রাইবাল কেয়ার ট্রাস্ট আদিবাসীদের জীবনকে উন্নত এবং শিক্ষা স্বাস্থ্যের সন্ধান দিতে কাজ করে। আদিবাসী মানুষের জন্য এরা দিয়েছে স্কুল এবং হাসপাতাল। ইসকন চালায় ফুড ফর লাইফ প্রজেক্ট। এই প্রজেক্ট হলো বিশ্বের বৃহত্তম অলাভজনক খাদ্য ত্রাণ সংস্থা, যার স্বেচ্ছাসেবকরা প্রতিদিন বিশ্বের 60টিরও বেশি দেশে প্রায় 20 লক্ষ জনের খাদ্য বিনামূল্যে দেয়। ইসকন চালায় পাণ্ডব সেনা। পাণ্ডব সেনা হলো একটা যুব সংগঠন যা 1994 সাল থেকে শুরু হয়েছিল। এই সংস্থার মাধ্যমে মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের কাজ প্রতি মুহূর্তে করে চলেছে এই ইসকন। মানুষের মধ্যে শিক্ষা, চেতনার আলো প্রজ্বলন হলো হিন্দু ধর্মের একমাত্র আদর্শ। এই আদর্শে মানুষ খুন করে স্বর্গে যাওয়া এবং মৃত্যুর পর 72 জন অপ্সরা বা হুড় পাওয়ার কোনো কনসেপ্ট সিরিয়াসলি নেই। এই ধর্মে রয়েছে পরম মোক্ষ প্রাপ্তির কথা। সেই লক্ষ্যেই সর্বদা কাজ করে চলেছে ইসকন। ইসকন শুধুমাত্র হিন্দুদের নয়, সমস্ত ধর্মের মানুষের মধ্যে সেবা দান করে। কোনো ধর্মীয় সংকীর্ণতা নেই ইসকনের আদবে। এবার চলুন দেখে নিই কেন বাংলাদেশ ইসকনকে ভয় পাচ্ছে। প্রথমত, ইসকনের মতন এত বড় আন্তর্জাতিক বৈষ্ণব সংস্থা থাকলে সারা পৃথিবীর কাছে হিন্দুদের উপর নির্যাতনের খবর ছড়িয়ে পড়বে। ইসকন থাকলে বাংলাদেশের অসহায় সংখ্যালঘুরা, যারা চিরকাল সমস্ত সরকারি সাহায্য থেকে বঞ্চিত, তাদেরকে সহজে ধর্মান্তরিত করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা যাবে না। বাংলাদেশের হাজার হাজার সুপ্রাচীন মন্দির যেগুলো লুট করেছে বাংলাদেশের উগ্রবাদীরা, সেগুলোকে রক্ষা করছে ইসকন। ইসকনের মতন সংস্থাকে যদি আক্রান্ত করা হয় বা আক্রমণ করা হয়, ওরা দেশের বিরুদ্ধে কাজ করছে এই তকমা এঁটে দেওয়া যায়, তাহলে তাদের দেশ থেকে বিতাড়িত করা যাবে। তাহলে অসহায় হিন্দুদের রক্ষা করার কেউ থাকবে না। তাই মিথ্যে অভিযোগ করে হিন্দুদের আন্দোলনকে দমন করতে চাইছে বাংলাদেশের উগ্রবাদীরা। আপনি ভাবতে পারেন, একজন হিন্দু ধর্মের সন্ন্যাসীকে জেলে নিয়ে বন্দি করা হয়েছে। জেলে তার উপর কি ধরনের অত্যাচার হচ্ছে আমরা কেউ জানি না। জেলে তাকে কি ধরনের খাদ্য দেওয়া হচ্ছে সেটাও জানি না, কারণ ইসকনের সন্ন্যাসী সাত্ত্বিক আহার গ্রহণ করেন। হয়তো তাকে জেলের মধ্যে হত্যা করার জন্য ভয়ঙ্কর কোনো কৌশল নেওয়া হয়েছে, আমরা কিছুই জানি না, কারণ কোনো খবর নেই। শুধু এটুকু জানা যাচ্ছে, প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলছে হিন্দুদের ওপর হামলা আর হিন্দুদের সম্পত্তি লুঠের ভয়ঙ্কর সব নারকীয় দৃশ্য। কোথায় ভারতের সেই বড় বড় তাবর তাবর মানবতাবাদী? তাদের তো কোনো বক্তব্য পেলাম না, কোনো মিছিল দেখলাম না। তো কেন? পরিস্থিতি বুঝে পালিয়ে গেছেন আপনারা? পরিস্থিতি কিন্তু সত্যি ভয়ঙ্কর। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তি সেনা নামানোর কথা বলছেন, বিধানসভায় বক্তৃতা দিয়েছেন। আমি জানি না এই পরিস্থিতিতে শান্তি সেনা নামিয়ে আদৌ কোনো কারণ বা কোনো কাজ হবে কিনা। বাংলাদেশে আজকে ইসকনের উপর এই বর্বর হামলা দেখে আমরা শিউরে উঠছি, কিন্তু এর আগেও বাংলাদেশে বহুবার ইসকনের উপর হামলা করা হয়েছে। যেমন ধরুন 2009 সালে চট্টগ্রামের শ্রী শ্রী রাধা মাধব মন্দির পরিচালিত একটা অনাথাশ্রমে হামলা চালিয়েছিল মুসলিমরা, লুট করা হয়েছিল মুসলিম উগ্রবাদীরা স্পেসিফিক্যালি আমি বলছি। বা 2015 সালে বাংলাদেশের দিনাজপুরের ইসকন মন্দিরে জামাতুল মুজাহিদিন সন্ত্রাসবাদী হামলা চালায়। 2016 সালে সিলেটের ইসকন মন্দিরে উগ্রপন্থীরা হামলা চালায় এবং অর্থ লুট করে। 2008 সালে ঢাকার রথযাত্রার উপরে হামলা করা হয়। এমন করেই বাংলাদেশে প্রতিদিন আক্রান্ত হচ্ছে ইসকন।
প্রতিদিন সারা পৃথিবীর মানুষের কাছে যে ইসকন সেবা এবং মানবতার ধর্মের জন্য পরিচিত, তাদেরকে শান্তি ভঙ্গের জন্য দায়ী করেছে কিছু উগ্রবাদী, যাদেরকে অস্ত্র হাতে ধর্মের বাণী প্রচার করতে দেখা যায়। মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে হিংসা এবং নাশকতা ছড়াতে দেখা যায়। তারা আজকে ইসকনের বিচার করবে? এর আগেও বলেছি, চিন্ময় কৃষ্ণ দাসের ওপর যে বর্বর অত্যাচার চলছে সেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এটাকে বলা যায় রাষ্ট্রীয় হত্যার চেষ্টা, যেখানে বাংলাদেশ আজ রাষ্ট্রের উগ্রবাদীদের হাতেই পরিচালিত হচ্ছে। তাই পৃথিবীর ইতিহাসে চিন্ময় কৃষ্ণ দাসের ওপর হওয়া নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে বিশ্বের মানুষ, মানবতার সংগঠনগুলোকে ঝাঁপিয়ে পড়তে হবে। নাহলে মানুষের আস্থা চলে যাবে মানবতা এবং ন্যায় বিচার শব্দের উপর থেকেই। দেখুন, এই বাংলাদেশের পরিস্থিতি আগেও জটিল হয়েছিল, কিন্তু শেখ হাসিনা তিনি যতদিন ছিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী রূপে, হতে পারে বাংলাদেশের মানুষের তার উপর নানা অভিযোগ ছিল, গণতন্ত্র হত্যা করা হয়েছে, তিনি সেখানে ভোট হতে দিতেন না, তার নিজের লোকেদের সমস্ত কিছু পাইয়ে দিতেন। এসব কিছু শেষেও শেখ হাসিনা ভারতের সঙ্গে চুক্তি করে এই মৌলবাদকে, এই উগ্র মৌলবাদকে, এই উগ্রবাদকে আটকাতে চেয়েছিলেন বাংলাদেশে। সেই কারণে বাংলাদেশের উগ্রবাদীরা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর বানাতে পারেনি একটা সময়ের পর। এখন পরিস্থিতি বদলেছে, আবার তারা মাথা চারা দিয়ে উঠেছে। এবং আজকে বাংলাদেশে যে অত্যাচার চলছে, সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলছে, তার অন্যতম কারণ বাংলাদেশের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এই উগ্রবাদীদের ওপর। সে কারণে বাংলাদেশ আজকে একটা ভালনারেবল পরিস্থিতির মধ্যে চলে গিয়েছে। আবারও বলছি, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা কোনো স্পেসিফিক ধর্মের বিরুদ্ধে তো নই। যদি আজকে আমার ভিডিওর মধ্যে দিয়ে মনে হয় যে আমরা কোনো স্পেসিফিক ধর্মের বিরুদ্ধে, একদম ভুল করবেন। আমরাও জানি বাংলাদেশের প্রচুর মানুষ যারা ধর্মের ঊর্ধ্বে উঠে, এমনকি ধর্মকে সঙ্গে নিয়েও মানবতার কথা বলেন। প্রচুর মানুষ রয়েছেন যারা বুঝতে পারছেন পরিস্থিতি বেগতিক, যারা নিজের দেশের খাতিরে অনেক সত্য বলে উঠতে পারেন না। তাদেরকে পাশে রেখে সমর্থন করে বলি, যারা উগ্রবাদকে সমর্থন করছেন, উগ্রবাদকে পরিচালিত করছেন, পৃথিবীর ইতিহাস তো আপনাদের ক্ষমা করবেই না, পৃথিবীর বর্তমান দেশগুলো আপনাদের ক্ষমা করবে না। বেশি দিন এভাবে চলতে পারে না। আর অন্যের দিকে একটা আঙুল তোলার আগে দেখবেন বাকি 3টে আঙুল কিন্তু আপনার দিকে তাক করা রয়েছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। আর হ্যাঁ, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনি যদি বিরোধীও হন তাহলে প্লিজ লিখবেন, কিন্তু সত্য কথা বলতে এক ফোঁটা ভয় পাবেন না। আয়াম বসু সত্য কথা বলতে ভয় পায় না। ভিডিও এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা, বাবাই, জয় হিন্দ।